আল্লাহ একটা ঘটনা বর্ণনা করছে যেটা মূসা আলাইহিস সালামের জামানায় সংগঠিত হয়েছে। একজন শিল্পপতি কৌটিপতি ছিলেন, যার কোনো সন্তান ছিল না, একমাত্র উত্তরাধিকার হিসেবে ভাইপো ছিল, এই ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। গভীর রাতে তাকে খুন করে ফেলেছে। হত্যা করার পর অন্য জনের ঘরের দরজার সামনে তার লাশ রেখে দিয়েছে। সকাল যখন হয়েছে, ওই বনি ইসরাইলের মধ্যে মানুষটা যেহেতু কোটিপতি, শিল্পপতি, দানবীর, সমাজসেবক, ভালো মানুষ, এটার হত্যাকাণ্ড নিয়ে বেজাল হয়ে গেছে। একজন আরেকজনকে দোষারোপ করে, ও বলে তুমি হত্যা করেছো, এই বলে তুমি হত্যা করেছো, খুনি বলে তুমি হত্যা করেছো, আরেকজন বলে তুমি হত্যা করেছো। যখন ওই বনি ইসরায়েলে অশান্ত সৃষ্টি হয়ে গেছে, এখন খুনি নিজে ব্যানার করে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক বিশাল আন্দোলন শুরু করে দিয়েছে। আন্দোলন করতেছে কে? খুনি। যে খুন করছে সেই কি করতেছে? খুনের বিচার চাচ্ছে। বাংলাদেশেও এরকম হয় কি হয় না? হয়। বাংলাদেশে আপনারা অহরহ দেখতে পাচ্ছেন, এটা আজকের ঘটনা না, এটা মূসা আলাইহিস সালামের জামানায় একই কথা। খুন করে সে সকালে কি করছে? মিছিল বের করে দিয়েছে যে আমার চাচার হত্যার কি চায়? বিচার চায়। এখন সবাই অবাক হয়ে গেছে যে মারলোকে, এ খুন হয়েছে ঘরে, লাশ পড়ে গেছে অন্য ঘরের দরজায়, মারলোকে। যখন মিছিল মিটিং চলছে, একজন আরেকজনকে দোষারোপ করছে, তখন বনি ইসরাইল বলে এইভাবে তো আর সমাধান হবে না, কারণ ঘটনা যেহেতু কেউ দেখে নাই, আসল খুনিকে এটা বের করা সম্ভব নয়। তখন তো আর বিজ্ঞানের এমন কোনো মেশিন বের হয় নাই যে পরীক্ষা করলেই বের হয়ে যাবে কার হাতের স্পর্শ লেগেছে, কে গলা টিপে ধরেছে, এরকম কোন মেশিনের আবিষ্কার তখন হয়েছে? হয় নাই। সেই জন্য সবাই মিলে মূসা আলাইহিস সালামের দরবারে আসলেন, এই কালিম, আপনি আমাদেরকে একটু সমাধান দেন, এই মানুষটার খুনিকে একটু আমাদেরকে জানায়া দেন। মূসা আলাইহিস সালাম বলে, এইভাবে যদি জানাইতে যায়, কারণ যে খুন করছে তারে যদি আমি খুনি বলি, তাহলে এটা জীবনে কেউ বিশ্বাস করবে না, কারণ সেই তো সকালবেলা কি করছে? খুনের বিচার চাচ্ছে। তো যে ব্যানারে প্রথম, বক্তব্যে প্রথম, লিডারশিপে প্রথম, আমি যদি বলি সে খুন করছে, তাহলে আমার অবস্থা কি হয়ে যাবে? 12টা বেজে যাবে। তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক, খুনি ভাইপো, কিন্তু এটা বলতে গেলে ভালোর চেয়ে আর কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, অ্যাটাক আমার উপর করবে, কি করা যায়? তখন আল্লাহ হুকুম দিলেন। কি হুকুম দিলেন? মূসা আলাইহিস সালাম ওদেরকে বলতেছেন, শোনো, তোমরা যে ঘটনা ঘটে গিয়েছো, সেই ঘটনার প্রেক্ষিতে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকরা। আমি মূসা আল্লাহর দরবারে দোয়া করেছি, একটা সমাধান এসেছে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা, হাবিব স্মরণ করেন। কি স্মরণ করব? সো ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, আমার মূসা যখন তার কওমকে, তার সম্প্রদায়কে বলতে শুরু করেছে, হে আমার উম্মত, হে আমার বনি ইসরাইল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে, আন তাসবাহু বাকরা, একটা গাবী কি করো? জবে করো। কেন? ওই গাবী জবে করে এর একটা মাংসের টুকরো ওই মুর্দা, ওই মরহুম, ওই হত্যাকাণ্ডে মরে যাওয়া মানুষটার গায়ে যদি আঘাত করতে পারো, ওই মরা মানুষ জিন্দা হয়ে যাবে। ওই মানুষ জিন্দা হয়ে তারে কে খুন করেছে সে নিজেই বলতে শুরু করে দিবে। এখানে আর কোনো প্রমাণের দরকার। তো হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছে, আনতাস বাহু বাকরা, একটা গাবী কি করো? জবে করো। এটা তো সিম্পল বিষয়, যে কোনো গাবী ধরে এনে জবে করবে, জবে করে সেখান থেকে এক টুকরো মাংস নিবে, মাংস নিয়ে ওই মরা মানুষের গায়ে স্পর্শ করবে, মরা মানুষ জিন্দা হয়ে খুনির নাম কি করে দিবে? বলে দিবে। এটা কি বেশি কঠিন হয়ে গেছে না সহজ হয়ে গেছে? কিন্তু বনি ইসরাইলের রকেট একটু কি টাইপের? টেনা টাইপের, বাঁকা টাইপের, এটা সহজে বুঝে না। এর লাইন গার্ড গুড়ায় আনি,
এইভাবে খাইতে বললে সে বলে এইভাবে খাবো না, তো কিভাবে খাবো? সে এইভাবে ঘুরাই খাওয়া দিয়ে সিস্টেম শিখাইতে হবে। তারা সহজ বললে সে বুঝে না। এতটুকু বলার পরে তারা বলতেছেন কলু, বনি ইসরাইল বলতেছেন আতাত্তাখিজুনা হুজুআ, আপনি কি আমাদেরকে ঠাট্টা মস্কারি পাইছেন, যে আমাদের সাথে মস্কারি করতেছেন, ঠাট্টা করতেছেন? আতাত্তাখিজুনা, আপনি কি আমাদেরকে গ্রহণ করেছেন হুজুআ, মস্কারি হিসেবে, ঠাট্টা হিসেবে? মুসা আলাইহিস সালাম বলে, আমি বললাম আল্লাহ আদেশ দিয়েছে গরু জবে করতে, আর তোমরা বলছো আমি তোমাদের সাথে ঠাট্টা করছি, মস্কারি করছি। আরে দরকার নাই। কলা, মুসা আলাইহিস সালাম বলছেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মাওলা এই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। যাদের রব বাঁকা তাদের মধ্যে তুমি আমারে কবুল করিও না। আউযু বিল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করছি। কালিম যখন বদদুয়া করে দিয়েছে, এখন আবার বনি ইসরাইল বলছে মুসা ছাড়া আমাদের এই সমাধান আর কেউ দিতে পারবে না। বলছে মুসা রাগ করিও না। তো মুসা আলাইহিস সালাম কি করতাম? কলু, তারা সবাই বলছেন উদউ লানা রাব্বাকা, মুসা আপনি আপনার রবের দরবারে দোয়া করেন। রব্বানা বলছে না, রব্বাকা। রব এত বাঁকা, আল্লাহরে আমার রব এটা বলতে পারতেছে না। উদউ, আপনি দোয়া করেন, লানা আমাদের জন্য, রব্বাকা আপনার রবের কাছে, ইউবাই ইল্লানা মা হিয়া, গাবিটা কিরকম হবে এটা সুস্পষ্ট বর্ণনা আল্লাহ যেন আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহ বলছে যে কোনো গাবি কি গরিব এলো, ওই রগজে বাঁকা, ও বলছে ইউবাই ইল্লানা মা হিয়া, এই গাবিটা কিরকম হবে এটা আল্লাহ যেন আমাদেরকে ইউবাই ইন খুলে খুলে কি করে বর্ণনা করে, বিস্তারিত যেন আলোচনা করে। আল্লাহ বলে রগ যখন বাঁকা, উত্তরও তো ওইভাবে দেওয়া দরকার। তো আল্লাহ বলতেছেন মুসা, ওরা যখন এইভাবে প্রশ্ন করছে, কলা, মুসা ইসলাম বলতেছেন ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ বলতেছেন, মানে আল্লাহ আদেশ দিচ্ছেন গরুটা কি হবে। ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকুরুন, এই গাবিটা বুড়াও হইতে পারবে না, বাচ্চাও হইতে পারবে না। এতক্ষণ আল্লাহ বলছে যে কোনো গাবি জবে করলে হবে। এখন যখন বলছে ইউবাই ইল্লানা মাহিয়া, গাবি কি রকম হবে? তো আল্লাহ বলতেছে ইন্নাহা বাকারাতুন, তা এমন গাবি হবে লা ফারিদুন, বিদ্যাও হইতে পারবে না, ওয়ালা বিকুরুন, বাচ্চাও হইতে পারবে না, আওয়ানুম বাইনা যালিক, বৃদ্ধ এবং বাচ্চার মাঝামাঝি এই বয়সের একটা গাবি কি করতে হবে? জবে করতে হবে। এরপর আল্লাহ বলছেন ফাফ আলু মা তুমারুন, হে মুসা বলে দেন যতটুকু প্রশ্ন করেছে এতটুকুই থাক, আমি আল্লাহ যেভাবে আদেশ দিয়েছি তারা যেন সেটাই বাস্তবায়ন করে, আর যেন কোনো প্রশ্ন না করে। বস একটা যুবতী টাইপের, বিদ্যাও না, বুড়াও না, মধ্যবয়সী টাইপের একটা গাবি জবে করলে হবে। বসে মুসা বলছে ফাফ আলু মা তুমারুন, তোমরা তাই করো যা মালিক কি করেছে, আদেশ দিয়েছে, এর বাইরে আর প্রশ্ন করিও। কিন্তু রকেটটা কি টেরা, এটা তার উপরও হয় নাই। এর উপর বসে কলু, বনি ইসরাইল বলতেছেন উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, এটা তো বুঝলাম যে বিদ্যাও হবে না আর বাচ্চাও হবে না, মাঝারি হবে, কিন্তু রং তো বলে নাই। আল্লাহ কি বলে নাই? রং তো বলে নাই। তো রং কি রকম হবে এটাও বলতে বলো। মুসা আলাইহিস সালাম মারাত্মক জিনিস না। ওরা আল্লাহ বলছে ইফাফ আলু মা তুমারুন, যেটা আদেশ হইছে এটা কি করে দাও। রং কালো হইলেও সমস্যা নাই, লাল হইলেও সমস্যা নাই, সাদা হইলেও সমস্যা নাই, তুমি কি করে দাও, জবাই করে দাও। কিন্তু রক বাঁকা বলছে উদউ লানা, আমাদের জন্য দোয়া করেন। কি দোয়া করব? সে রব্বানা, আপনার রবের কাছে, ইউবাইয়িন লানা মা লাউনুহা, এই গাবির রং কি হবে এটা যেন আল্লাহ কি করে দেয়, বর্ণনা করে দেয়। আল্লাহ বলছে মুসা রঙও বর্ণনা করতে হবে। কালিম বলে কি করব, দিছো তো রক বাঁকা। এই বনি ইসরাইলে সুজা বুঝাইলে সুজা বুঝে না, তার ঘুরাইয়া বুঝাইতে হয়। আল্লাহ বলে রং যখন জিজ্ঞেস করছে, কালো দিলেও হইতো, লাল দিলেও হইতো, জিজ্ঞেস যখন করছে আমি আল্লাহ একটু ঘুরাইয়া দিয়ে দিই। কলা, মুসা আলাইহিস সালাম বলতেছেন ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ বলতেছেন ইন্নাহা বাকারাতুন সাফরাউ, গাবি হবে হলুদ রঙের। কি রঙের? হলুদ রঙের গাবি বুঝি পাবেননি। আল্লাহ বলে যেমন প্রশ্ন কইছস
তেমন তোর আমি ঘুরামো। সে ইন্নাহা বাকারাতুন, নিশ্চয়ই গাবিটা হবে সাফরাউ, হলুদ রঙের। শুধু হলুদ হইলে হবে না, সে ফাকিউন লাউনুহা তাসুররুন নাজিরিন, এমন গাঢ় উজ্জ্বল রং হইতে হবে যে গরুরে দেখবে সেই যেন রং দেখে খুশি হয়ে যায়। এই গরুর বর্ণনা দিছে, এই গরুটা আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গেছে। একটু আল্লাহরে বলেন আরো যেন স্পষ্ট করে বলে গরুটা কিরকম হবে। এখন আরো ফেসে বাজার জন্য আরো কি ঘুরলেন, প্রশ্ন করলেন হলুদ হলে যে কোনো খুঁজে বাড়ি করতেন, এখন বলতেছে আরো বলেন ইউবাই ইল্লানা মা ইয়া, আল্লাহ যেন গরুটা সম্পর্কে আরো বিস্তারিত বলে। কেন? সে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই গরুর যে বর্ণনা আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কিসের মধ্যে পড়ে গেছি? সন্দেহের ভিতরে পড়ে গেছি। তার হচ্ছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, হ্যাঁ যদি আল্লাহ চায় অবশ্যই আমরা হেদায়েত পাবো। যেই গরু আল্লাহ বর্ণনা করেছে সেটা আমরা খুঁজে পেয়ে যাব। মুফাসসিরিনে কারাম বলছে যদি এখানে ইনশাআল্লাহ না বলতো কিয়ামত চলে আসতো, কিন্তু এই গরু কখনো পাওয়া যায় না। কিন্তু ইনশাআল্লাহ বলার কারণে তাদের বিষয়টা একটু কি হয়েছে, সহজ হয়েছে। কলা মুসা ইসলাম বলতেছেন ইন্নাহা ইয়াকুলু, ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ বলতেছেন ইন্নাহা বাকারাতুন যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা। হে বনি ইসরাইল শোনো, গাবিটা এমন হবে যে কখনো জমিনে চাষ দেয় নাই অথবা খেতে কখনো পানি দেয় নাই। গাভীর কাজ কি? চাষ করা, খেতে পানি দেওয়া। কিন্তু আল্লাহ বলছে ইন্নাহা বাকারাতুন যালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসকিল হারসা, এটা এমন গাভী হবে যে জমিনে কখনো কি করে নাই, চাষে ব্যবহৃত হয় নাই, কখনো খেতে পানি দেয় নাই। তারপর আল্লাহ বলছে মুসাল্লামাতুন, একদম সুস্থ হবে, লা শিয়াতা ফিহা, কোনো কুত থাকতে পারবে না, 100% সুস্থ থাকতে হবে। এটা কে বলতেছে? এখন বনি ইসরাইল ঘুরাই ফেঁসাই আর পরে বলছে কলু, তারা বলতেছে আল আনা জিতা বিল হক, এতক্ষণ পরে না তুমি হক নিয়ে আসছো, এখন বুঝতে পারছি গরুটা কেমন হবে। এতক্ষণ বুঝে নাই, এখন ঘুরানোর পরে কি করছে? বলছে আল আনা জিতা বিল হক, এখন কি বলছো? হক নিয়ে আসছো, এখন আর কোনো ঝামেলা নাই। এখন যে গরুর বর্ণনা দিয়েছো তা 100% বিস্তারিত বর্ণনা হয়েছে। আমরা খুঁজতে কি হই, বের হই। ওনারা বের হইলেন, অনেক দাম দিয়ে গরু কিনলেন। আল্লাহ বলছেন ফাযাবাহু হা ওয়ামা কাদু ইয়াফআলুন, তারা গরু খুঁজে পেয়েছে, জবে করেছে, তবে তাদের মনে গরু জবে করার কোনো ইচ্ছা ছিল না। সেই জন্যই তারা 2 নাম্বারই করছিল, বারবার প্রশ্ন করে বিষয়টাকে জটিল করছিল। কিন্তু আমি আল্লাহ তো জানি এগুলা যতই পেশা, আমি আল্লাহ সত্য কি করব, উদ্ঘাটন করব। আমার মুসার মাধ্যমে আমি আল্লাহ মুজিজা প্রকাশ করে দিয়ে দিব। এখন গরু জবে করার পর আল্লাহ বলতেছেন স্মরণ করো ইজ কাতালতুম নাফসান, তোমরা একটা নফসকে কি করেছো, হত্যা করেছো। ফাদ্দারাতুম ফিহা, একজন অপরজনকে দোষারোপ করছো, আসল ঘটনা কেউ বলছো না। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা ভিতরে কি গোপন করেছো এটা আমি আল্লাহ নিজেই তোমাদের ভিতরের কথা জাতির সামনে ওপেন করে দিয়ে দিয়েছে। এতটুকু পর্যন্ত ঘটনা, এতটুকু পর্যন্ত কি ঘটনা, এখানে মূল মেসেজ না, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এখানে আসছি। এতটুকু পর্যন্ত ঘটনা, ঘটনা হচ্ছে গরুটা কি হবে, সুস্থ হবে। এটা বৃদ্ধও নয়, বাচ্চাও নয়, মাঝারি হবে, হলুদ রঙের হবে, উজ্জ্বল রং হবে, যেন মানুষ দেখলে তাসুররুন নাজিরিন, মানুষ যেন কি হয়ে যায়, খুশি হয়ে যায়। এরপর আল্লাহ বলছে এমন গরু যেটা কখনো ঘাটের মধ্যে পানি কি করে নাই, খেতে দেয় নাই, কখনো ক্ষেতের জমিনে ব্যবহার হয় নাই, কুতবিহীন, সুস্থ, 100% ভালো গরু হবে। আল্লাহ বলেন গরু খুঁজে পাওয়া গেছে, ফাযাবাহু হা, এটা জবে করলেন। জবে করার পর কি হয়েছে? আল্লাহ বলেছে ফাকুল নাদরিবুহু বিবাদিহা, গরু যখন জবে হয়েছে আমি আল্লাহ বললাম ওই গরু থেকে একটা টুকরা নিয়া যাকে হত্যা করা হয়েছে তার শরীরে আঘাত করো। কে বলতেছে? ফাকুল না, আমি আল্লাহ বললাম।
আল্লাহ বলতেছে গরুর মাংস একটা নিয়া তারে কি করো, আঘাত করো। তো আঘাত করার পর কি হয়েছে, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, মরা মানুষ তাদের চোখের সামনে জিন্দা হয়ে গেছে। মরা মানুষ কি হয়ে গেছে, কে বলতেছে? তো মরা মানুষ জিন্দা হওয়ার পর কি হয়েছে, কে খুন করছে সেটা সে দাঁড়ায়া বলতেছে, এখানে আমাকে কেউ খুন করে নাই, আমার ভাইফু আমার কি করছে, খুন করছে। কারণ জিন্দা হইয়া খুনির নাম বলে আবার কি হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ বলছে ওয়া ইউরিকুম আয়াতিহি, তোমরা আমার নিদর্শন নিজের চোখে দেখেছো। তোমরা নিজের চোখে, আমরা দেখি নাই, আমরা কোরআন থেকে বর্ণনা করতেছি। এটা হচ্ছে না দেখে বর্ণনা করা, আর একটা চোখে দেখা। যেমন ভূমিকম্প কিভাবে হয়েছে আমরা দেখেছি, কিন্তু 40 বছর পরে যখন বলবো এই দিনের ঘটনায় যে আমাদের ঢাকার শাহজাহানপুরে 17 সেকেন্ড থেকে বেশি কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, আমার বাচ্চা অবাক হয়ে জিজ্ঞেস করবে বাবা সত্যি? সে শুনেছে কিন্তু আমি দেখেছি। দেখাকে সন্দেহ করা যায় না, শোনা কথা সন্দেহ করা যায়। কথা ঠিক না? দেখা কি কখনো সন্দেহ করতে পারবেন? তা আল্লাহ বলতেছেন ওয়া ইউরিকুম আয়াতিহি, তোমরা নিজেই আমার নিদর্শন কি করেছো, দেখেছো। মরা মানুষ কি হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। জিন্দা হইয়া খুন কে করছে সেটাও কি করে দিয়েছে, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, চিন্তা করতে পারো যে মানুষটা মরে গেছে, একটা গাভীর মাংস দিয়ে আঘাত করলে মরা মানুষ যদি জিন্দা হয়ে যায়, তুমি মরার পরে আমি আল্লাহ হুকুম করলে হাসরের ময়দানে আবার তোমাকে তুলবো, বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন আমি বিচারক, তুমি আসামি থাকবা। আসামি হওয়ার আগে তুমি মালিকের দরবারে ফিরে চলে আসো। এটা ঘোষণা কার? আচ্ছা, এই জিনিসটা দেখার পরে মানুষ কি বেঈমান হবে না ইমানদার হবে? মরা মানুষ জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন গরু জবে করো, তারা জবে করলেন। একটা মাংস তাকে আঘাত করলো, মানুষটা মরা থেকে কি হয়ে গেছে, জিন্দা হয়ে বলতেছে আমার খুনি অন্য কেউ না, আমার ভাইফু আমার কি করেছে, খুন করেছে অর্থের লোভে, আমার বিজনেসের ফ্যাক্টরিগুলো দখল করার লোভে, আমার গাড়ি বাড়ি খাওয়ার লোভে। বলার পর সে আবার কি হয়ে গেছে, মরে গেছে। এই মানুষটা দেখার পরে, এই দৃশ্যটা দেখার পরে জীবনে মানুষ অবাধ্য হবে না বাধ্য হবে? বাধ্য হবে, ফিরে আসবে, ঈমান আনবে। রক বাঁকা মানুষ রক কি হবে? কিন্তু আল্লাহ বলছেন রেজাল্ট কি জানো? যেমন আমাদের 11টায় কি হইল, ভূমিকম্প হইল, প্রায় আমি শুনলাম 3 জন মানুষ কি হয়েছে, এখন 4 জন, আস্তে আস্তে বাড়বে হয়তো বা। অনেক বিল্ডিং ফেটে গেছে, আরো কি ঘটছে এটা তো আমরা বলতে পারবো আরো 3-4 ঘন্টা পরে। তাহলে বিল্ডিং ফেটে গেল, 10 তলা 5 তলা বিল্ডিং করেছি, আমি সেফ জুট মনে করছি যে আমার ঘরে আমি সেভে থাকবো। বিল্ডিং কি হয়ে গেছে, ফেটে গেছে। 2 জনের সংবাদ ছিল, এখন 3 জন। এখন বলছে কজন মারা গেছে, 4 জন। সামান্য ঝাঁকুনিতে 4 জন কি হয়ে গেছে, মারা গেছে। তাহলে এই দৃশ্য দেখার পরে আমরা কি বেনামাজি হব না নামাজি হব? নামাজি হব। আমরা কি তওবা থেকে দূরে থাকবো না তওবা করব? তওবা করব। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। তো আল্লাহ ভূমিকম্প দিলেন, করোনা ভাইরাস দিলেন, লাআল্লাকুম তাকিলুন, যেন আমরা বুঝতে পারি। তাহলে আমরা যখন অঘটন দেখলাম, দুর্ঘটনা দেখলাম, আমরা যখন দেখলাম একটা ঝাঁকুনির সামনে আমরা অসহায়, আমাদেরকে ফেরত আসা দরকার। আল্লাহ বলে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল এই দৃশ্য দেখার পর বেঈমান থাকার কথা না, সাথে সাথে কালিমা পড়ে ঈমান নিয়ে আসার কথা। কথা ঠিক না? কিন্তু দিলে দেন। এখন আসেন কবির মনোযোগ। রেজাল্ট কি? হেদায়েত হওয়া দরকার। রেজাল্ট কি? ফিরে আসা দরকার। রেজাল্ট কি? নিজের মধ্যে অনুশোচনা জাগ্রত হওয়া দরকার। রেজাল্ট কি? মালিকের দরবারে ফিরে এসে বাধ্য হওয়া দরকার। কিন্তু আল্লাহ বলছে এই দৃশ্য দেখার পরে কি হয়েছে জানো? এটাই মূল কথা। আমার মূল উদ্দেশ্য ঘটনা না,
গাবি কোন রঙের, এটা আমার মূল উদ্দেশ্য না। গাবি জবে করার পর কি হয়েছে, এটা আমার মূল উদ্দেশ্য না। ভূমিকম্প হয়েছে, এটা বর্ণনা করা আমার উদ্দেশ্য না। 4 জন মারা গিয়েছে, এটা আমার উদ্দেশ্য না। বিল্ডিং ফেটে গেছে, এটা আমার উদ্দেশ্য না। আল্লাহ বলে ইউরিকুম, তোমরাই দেখেছো, আয়াতিহি, আমার নিদর্শন, আমার নিদর্শন তোমাদের চোখের সামনে ছিল, তোমরা দেখেছো। করোনা ভাইরাসে, লকডাউনে তুমি কিভাবে অসহায় হয়েছো, তুমি দেখেছো। শাটডাউনে মসজিদের দরজা কিভাবে বন্ধ হয়েছে, তুমি দেখেছো। একটা জাকুনির সামনে তুমি কিভাবে অসহায় হয়ে গেছো, তুমি দেখেছো। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, গবেষণা করতে পারো, চিন্তা করতে পারো। কিন্তু আল্লাহ বলে এই ঘটনা ঘটার পরে ফলাফল কি জানো? আমরা বললাম মালিক ফলাফল কি? আল্লাহ বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। এই দৃশ্য দেখার পরে মরা জিন্দা হয়ে গেছে, এই নিদর্শন দেখার পরে বনি ইসরাইলের অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেছে। শুধু পাথর নয়, আও আশাদ্দু কাসওয়া, এর চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে। ফিরে আসা দূরের কথা, আরো কি হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে। তাহলে দেখেন আল্লাহ বলতে চাচ্ছে, তুমি দেখলা গরু জবে হইল, সেখান থেকে মাংস নিলা, মাংস নিয়ে মরাকে কি করলা, আঘাত করলা, মরা কি হয়ে গেছে, জিন্দা হইয়া খুনির নাম বলে ফেলেছে, বলার পর সে মারা গেছে। তো লাআল্লাকুম তাকিলুন, তুমি এখান থেকে তো বোঝা দরকার যে এই মানুষটা সামান্য মাংসের কি পাইলে, স্পর্শ পাইলে মরা থেকে কি হয়ে যায়, জিন্দা হয়ে যায়। যেদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সমস্ত কিছু কাঁপতে থাকবে, সমস্ত কিছু ঘর্ষণ করতে থাকবে, তখন কি হবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, কবরের ভিতরে যেটা আছে সেটা জিন্দা হয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো তোমার তো বোঝা উচিত আমার ফিরে আসা দরকার, কারণ মরার পর আমি মরে যাব না, আমাকে উঠতে হবে, হিসাব দিতে হবে। অন্তর নরম হওয়ার কথা ছিল, আল্লাহর দরবারে সিলিন্ডার করার কথা ছিল, সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা ঝুঁকায়া দেওয়া দরকার ছিল। আল্লাহ বলে কিছুই হয় নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, তাদের অন্তর এই নিদর্শন দেখার পর পাথরের মতো শক্ত হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে। তার মানে বাধ্য হয়েছে না অবাধ্য হয়েছে? তা আল্লাহ বলতেছে, তুমি ভূমিকম্প দেখার পরে তোমার অন্তর কি হয় নাই, নরম হয় নাই, তুমি আরো কি হয়ে গেছো, কঠিন হয়ে গেছে। দুনিয়া তোমাকে এমন পেয়ে বসেছে, তোমার কাছে ভূমিকম্পটা মস্কারি মনে হবে। কিছুক্ষণ পর দেখবেন কেউ হয়তো বা টিকটকে এই ভূমিকম্প নিয়ে ট্রোল করতেছে, এরকম দেখবেন। কারণ আমরা যেখানে কবর নিয়ে ট্রোল করি, কবরের উপর জুয়াকালিতে এখন আপনি দেখবেন গ্রামগঞ্জে কবরস্থান আছে না, সেখানে বসে তাসকেলা আসর বসাই দিছে। কিসের উপরে? কবরস্থানের উপরে ছাটাইতে বসে সেখানে কি চলতেছে, আপনারা যারা গ্রামের মানুষ তারা অলরেডি নিজের সুখে এই দৃশ্যগুলো দেখে আসতেছেন, যে কবরের উপর বসে মানুষ জুয়া খেলতেছে, কবরের উপর মানুষ তাস খেলা খেলতেছে, কবরের উপর মানুষ কাঠ খেলা খেলতেছে। কবরকে নিয়ে এইদিকে একজন সালাম দে, ওইদিকে একজন ওয়ালাইকুম সালাম বলে টিকটকে ট্রোল করছে। তো যেখানে কবর নিয়ে মস্কারি করছে, সেখানে যে ভূমিকম্প নিয়ে টিকটক করবে না বাঙালি, এটাকে আর বলার কোনো সুযোগ আছে না? দেখবেন 3 ঘন্টা পরে এটা নিয়েও কি হয়ে গেছে, ট্রোল হয়ে গেছে। দেখবেন এরকম শুরু করেছে। তা আল্লাহ বলছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এই ঘটনা ঘটার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা, এটা পাথরের মতো শক্ত হয়েছে। আও আশাদ্দু কাসওয়া, আরে পাথরের চেয়ে আরো বেশি কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যেখানে তোমার ফিরে আসার দরকার ছিল, তুমি আরো বেশি কি হয়েছ, অবাধ্য হয়েছ। সেজন্য এই ভূমিকম্প দেখার পরে সন্ত্রাস কি সন্ত্রাসী ছেড়ে দিয়েছে, চাঁদাবাজি কি চাঁদাবাজি ছেড়ে দিয়েছে, খুনি কি খুন করা ছেড়ে দিয়েছে, পাপী কি পাপ করা ছেড়ে দিয়েছে, নামাজ না পড়া ব্যক্তি কি নামাজ পড়া শুরু করেছে? না। আল্লাহ বলে তোমার চোখের সামনে আমি নিদর্শনও দেখাইলাম, আবার তোমার অন্তর কি হয়েছে সেটাও বর্ণনা করলাম, পাথরের মতো শক্ত হয়েছে। আসাদ্দু কাসওয়া, আরে পাথর যতটুকু শক্ত হয় না, তার চেয়ে তোমার অন্তর আরো বেশি শক্ত হয়ে গেছে। তো যেখানে হেদায়েত হওয়ার কথা, সেখানে কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আল্লাহ বলতেছে, বান্দারে
তোর হৃদয়টা পাথরের চেয়ে আরো কেমনে শক্ত হইল? তো মালিক বলতেছে ইন্না মিনাল হিজারা। হিজারা মানে কি? পাথর। পাথর বলছে যেই পাথরকে আমি বলছি তোমাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়েছে, আরে ওই পাথরও মাঝে মাঝে তোমাদের চেয়ে অনেক ভালো। কে বলতেছে? আল্লাহ বলতেছে পাথরের কোনো কোয়ালিটি আছে? তাই তো। কিন্তু আল্লাহ বলতেছেন হে বান্দা, তোমার হৃদয় ভূমিকম্প দেখার পরে, সুনামি দেখার পরে, তুফান দেখার পরে, আমি আল্লাহর গজব দেখার পরে, আমি আল্লাহর নিদর্শন দেখার পরে পাথরের মতো শক্ত হয়েছে। কারো কারো অন্তর হাও আসাদ্দু কাসওয়া, পাথর যেরকম শক্ত হয় এর চেয়েও আরো বেশি কঠিন শক্ত হয়েছে। তা আল্লাহ বলতেছেন পাথরের দিকে তাকাইছস কখনো? আপনার কখনো পাথর দিকে তাকাইছেন? তাকান নাই তো। এমনি হয়তো বা জাফলংয়ে গেছেন, পাথরের উপর পা দিয়ে চলে গেছেন, কিন্তু পাথরের বৈশিষ্ট্য কি কখনো দেখেন নাই। হয়তো বা পাহাড়ে উঠেছেন, বাংলাদেশের পাহাড় মাটির, কিন্তু যারা আরব দেশে গেছেন তারা দেখবেন বিশাল বিশাল পাথরের উপর পাহাড় দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ে উঠেছেন, পাথরের উপর পা রেখেছেন, কিন্তু পাথরের বৈশিষ্ট্য কি জীবনে কখনো ভেবেন নেই। আল্লাহ কোরআনে পাথর নিয়ে কথা বলতেছেন, ওয়া ইন্না মিনাল হিজারা, এমনও কিছু পাথর আছে ইন্নামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর দেখতে শক্ত হবে, কিন্তু এমনও কিছু পাথর আছে ওই পাথর নিচ থেকে ফেটে তার থেকে নদীর পানি, ঝর্ণার পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এমনও পাথর আছে না যে পাথর থেকে ঝর্ণা বের হয়? বাংলাদেশে তো আছে। পাহাড়ের উপর থেকে কি হয়? ঝর্ণা আসে। দেখো থেকে বের হয়, পাথর থেকে বের হয়। তা আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনাল হিজারা, নিশ্চয়ই কতক পাথর রয়েছে ইন্নামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যা নিচ থেকে ফেটে কি বের হয়? নহর বের হয়, ঝর্ণা বের হয়, নদী বের হয়। তাহলে ওয়া ইন্না মিনহা, এমনও কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু, যখন ওই পাথরকে আঘাত করে ভাঙ্গা হয় ফায়াখরুজু মিনহুল মা, সেই পাথর থেকে অটোমেটিক পানি বের হয়ে যায়। কিছু পাথর আছে নিচ থেকে ফেটে কি বের হয়? ঝর্ণা বের হয়ে যায়। আর কিছু এমনও পাথর আছে নিচ থেকে ফেটে ঝর্ণা বের হয় না, আঘাত করলে এটা ভেঙে কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়। আর কিছু পাথর আছে ভিতরে কি নাই? পানি নাই, নিচ থেকে ঝর্ণাও বের হয় না, ভাঙলে পানিও। কিন্তু এমনও পাথর আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আল্লাহর ভয়ে নত হয়ে দশে পড়ে গেছে। আল্লাহর ভয়ে নত হয়ে কি হয়ে গেছে? আজকে ভূমিকম্প হয়েছে না, দেখেন পাহাড় থেকে কিছু পাথর দশে কি হয়ে গেছে? নিচে পড়ে গেছে। কার ভয়ে? মাওলার ভয়ে। আল্লাহ বলতেছেন ও বান্দা, আমি তো তোকে বললাম পাথরের মতো শক্ত হয়েছিস, কিন্তু পাথরের তো কিছু কোয়ালিটি আছে। কিছু পাথর শক্ত হওয়ার পরেও তার থেকে ফেটে কি বের হয়? ঝর্ণার পানি বের হয়। কিছু পাথর আছে যাকে আঘাত করলে তা থেকে পানি বের হয়। কিছু পাথর আছে পানি নাই, কিন্তু আল্লাহর ভয়ে মাথা কি হয়ে ফেলে? দশে নত হয়ে দশে পড়ে যায়। তুমি তো পাথরের মতো হইতে পারো নাই। পাথর তো মাঝে মাঝে আমার ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। পাথর তো মাঝে মাঝে আমার ভয়ে যখন দেখে কোনো বিপদ আসছে, কোনো ভূমিকম্প আসছে, কোনো তুফান আসছে, তার উপর যখন আঘাত আসে সে ভয়ে চোখের পানি বের করে দেয়। আর কিছু পাথর আছে হৃদয়টা কঠিন, ভিতরে কোনো পানি নাই, কিন্তু আল্লাহর ভয়ে নত হয়ে দশে পড়ে যায়। কিন্তু তোমার কাছে ওই হৃদয়টা নাই কেন? আপনি যদি এই তিনটা পাথরের কথা মনে করেন, আপনি মনে করবেন আল্লাহ পাথরের কথা বলছে। আমি বলি না, পাথরের কথা বলে নাই, আল্লাহ মানুষের কথা বলেছে। কেন? মানুষের হৃদয়কে আল্লাহ পাথর বানাইছে। ওই হৃদয়ের ভিতর পানি থাকে, ওই পানির নাম ঈমান। সেজন্য আমার সিদ্দিক আকবরের দিকে যদি তাকান, ওনার ভিতরে হৃদয় আছে, হৃদয়ের ভিতরে ঈমান আছে, ওনার ভিতরে সত্যতা আছে, সচ্ছলতা আছে, ইনসাফ আছে, সত্যবাদী আছে, সত্য জানার জন্য বিশাল প্রচেষ্টা আছে। কিন্তু আমার নবী যতদিন দাওয়াত দেয় নাই, সিদ্দিক সত্য অন্বেষণ করছে, সত্য প্রকাশ করতে পারে নাই। কামলিওয়ালা দাওয়াত দিতে দেরি, সিদ্দিক ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, উপরেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই। কামলিওয়ালা দাওয়াত দিয়েছে, পাথর যেন ঈমানের নদীর পানি ছেড়ে দিয়েছে।
ইশকের পানি বহন করে দিয়েছে। সিদ্দিক আকবরকে শুধু বলেছেন, আবু বকর আমি তো নবী। আবু বকর বলে, লা শাক্কা ওয়ালা রাইবা, তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা শাক্কা ওয়ালা রাইবা, ইন্নাহু লাকুরআনুন কারীম, লা শাক্কা ওয়ালা রাইবা। কি আবু বকর, দলিল লাগবে না? দলিল কিসের লাগবে? আমি তো সেই পাথর, যেই পাথরের নূরানি নবীর নূর একটু করে স্পর্শ করতে দেরি, আঘাত করতে হয় নাই, আমার প্রেমের সমুদ্রের পানি মুস্তাফার কদমে প্রবহমান হয়ে গেছে। এমন কিছু হৃদয় আছে যেটাকে আকর্ষণ করতে হয় না, ধাক্কা দিতে হয় না, আঘাত করতে হয় না, অটোমেটিক যদি নবীকে দেখে, রসুলকে দেখে, শাহ জালালকে দেখে, শাহ পরানকে দেখে, নাসিরুদ্দিন সিপা সালাকে দেখে, 360 বারে আউলিয়াকে দেখে, বাহাউদ্দিন নকশবন্দিকে দেখে, মুজাদ্দিদ আল ফেসানিকে দেখে, হাজা মাইনুদ্দিনকে দেখে, আব্দুল কাদের জিলানিকে দেখে, শাইখ কোটকে দেখে, তাদের চোখ দিয়ে অটোমেটিক জন্নার পানি বের হওয়া শুরু হয়ে যায়। এমনও কিছু মাতর আছে না? নাই, এটার নাম ধরতে পারেন মেসাল না, সাহাবীর কোনো মেসাল হয় না। তারপর আমি বোঝানোর জন্য বলছি, এটা ধরতে পারেন সিদ্দিকে। আবার আমার আল্লাহ বলতেছেন, ওয়া মিনহা, কিছু পাথরের মধ্যে এমনও পাথর আছে, লামা ইয়াশাক্কাকু, তাকে আঘাত করলে, তাকে কি করলে? আঘাত করলে, ফা ইয়াখরুজু মিনহুল মা, তার থেকে পানি চলে আসে, পানি বের হয়ে যায়। ভিতরে হৃদয় আছে, হৃদয়ের ভেতরে ঈমান নামক পানি আছে, কিন্তু আঘাত না করলে এটা কি হয় না? বের হয় না। অনেক বেনামাজি অ্যাক্সিডেন্ট দেখলে নামাজি হয়ে যায়, অনেক বেনামাজি করুণ কোনো দৃশ্য দেখলে হেদায়েত পেয়ে যায়, আঘাত পাইলে অনেক মানুষ সন্তান নিজের সামনে যখন চলে যায় দাড়ি টুপি দেখে নামাজি হয়ে যায়। এরকম আঘাত পাইলে অনেক পাথর থেকে পানি বের হয়, কি হয় না? হয়। যেমন আপনি যদি দেখেন ফারুকে আজম, উনি এমন জাত যার হৃদয়ের মধ্যে পানি ছিল, ঈমান ছিল। সেজন্য আমার রসুল বলছে, আমি যদি নবুয়তের দরজায় তালা না দিতাম, আমার ওমর নবী হয়ে যাইত। তাহলে নবুয়তের কোয়ালিটি ফারুকে আজমের কাছে আসে না? নাই। কিন্তু উনি কি 1 সেকেন্ডে ঈমান নিয়ে এসেছে? না, 6 বছর পরে ঈমান এনেছে। কেন? ফারুকে আজম কি নবী চিনত না? অবশ্যই নবী চিনত। ওনার হৃদয়ে কি ঈমানের পানি ছিল না? অবশ্যই পানি ছিল। উনি কি 6টা বছর আমার নবীর বিরোধিতা করেছে? না, বিরোধিতা করে নাই। উনি 5.5 বছর আমার নবীর দাওয়াতই শুনে নাই। আমার রসুল যে ইসলামের কালিমা দিয়েছে এদিকে ওনার কোনো মনোযোগই ছিল না, উনি অন্যদিকে ব্যস্ত ছিল। রসুল নবুয়ত অ্যালাউন্স করার 6 বছর পরে উনি ঈমান আনছে। 5.5 বছর ওনার খবরই ছিল না। হঠাৎ যখন বলেছে আবু জেহেল, আবু লাহাব, কে আছো? এই নবীর গদ্দান 2 ভাগ করে ফেলতে পারবা, আমরা তাকে সর্বোচ্চ পুরস্কার দিব, 100 উট দিব, 1 লাখ দিরহাম দিব। তখন পুরস্কারের আশায় ওমর বলছে, এই সুযোগটা আমার নেওয়ার দরকার। তিনি আগে ইসলাম নিয়ে ভাবেনও নাই, নবী যে দাওয়াত দিচ্ছে এটা উনি শোনেনও নাই। কিন্তু যখন বলেছে ওনার গদ্দান কাটতে পারলে পুরস্কার দিব, তখন ওনার মনের মধ্যে আসছে পুরস্কার পাওয়া তো দরকার আছে, দেখি না একবার, চ্যালেঞ্জ নিয়ে দেখি না। তখন আমার নবীর পিছনে আসছেন। উনি শুধু একটা ঘটনা দিয়ে ঈমান আনেন নাই, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে। আপনি বলবেন, হুজুর কি ঘটনা ঘটেছে? আমার নবীর কাছে আসার আগে এক রাত্রিতে কামলিওয়ালা নবী খানায়ে কাবায় নামাজ পড়তেছে। কে? রসুলে আকরাম। কোথায়? গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে গেছে, আমার নবী কাবার সামনে এসে নামাজ পড়তেছেন। হযরতে ফারুকে আজম হেঁটে যাচ্ছে, দেখতেছেন মুসলমানের নবী কি করতেছে, নামাজ পড়তেছে। উনি ডানে বামে দেখলেন কেউ নাই। ফারুকে আজম মনে মনে বললেন, এই তো সুযোগ পাইছি, একলাই তো আছে, এই সময় মাথাটা নিয়ে ফেলা, সুযোগ এসে গেছে, দেখি না সুযোগটা নিয়ে। উনি খানায়ে কাবার অপোসাইটে লুকিয়ে রসুলের দিকে তাকাচ্ছে, কখন গেলে কিভাবে হামলা করলে ওনার গদ্দাম 2 ভাগ হবে। ফারুকে আজম যখন খানায়ে কাবার উপাস থেকে নবীজির দিকে তাকায় আছে, রসুল যখন কেরাত পড়ছে, কোরআনের সুর সৈয়দুনা ফারুকে আজমের ভেতরে নবীজির গদ্দান নিতে আসার কথা বুলিয়ে দিয়েছে। কোরআন তেলাওয়াত ফারুকে আজমকে পাগল করে ফেলেছে। উনি ভুলে গেছে উনি কি জন্য এখানে আসছে, ওনার কাছে সেটা মনে নাই। কেন? কোরআন ওনাকে আঘাত করতেছে, রহমতুল্লিল আলামিনের জবান ওনাকে কি করতেছে, আঘাত করতেছে। উনি ভুলে গেছে উনি কি জন্য আসছে। উনি কোরআন শুনে এত মুগ্ধ হয়েছে, উনি বললেন, এত দারুণ কবিতা এই জমিনে আর হইতে পারে না। কিসের কবিতা? মানুষ কবিতা লেখে, আরে এই নবী যে কবিতা শুরু করেছে, এরকম কবিতা তো আমাকে পাগল করে ফেলেছে।
ফারুক আজম মনে করছে রসুল কি গাচ্ছে, কবিতা গাচ্ছে, এটা মনে মনে বলতেছে। তখন আমার নবী ফারুক আজম মনে মনে বলছে, মুখে বলে নাই। তখন আমার নবী তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোন কবির কাব্য নয়, এটা আমি রসুলের কালাম। ওয়ামা হুয়া বিকৌলি শায়রিন, এটা কোন কাব্য, কবিতার কাব্য নয়, এটা কবির কোন রচনা নয়, এটা শায়েরের কথা নয়, এটা আমি রসুলের কথা, জবান আমার, এটা মাওলার কালাম বের হচ্ছে। কালিলাম্মা তুমিনুন, অল্প মানুষে কি আনে, ঈমান আনে। ফারুক আজম বলে, মনে মনে বললাম দারুণ কবিতা, এটা তো দেখি উত্তর দিয়ে দিছে, এটা কবিদের কাব্য নয়, এটা রসুলের কালাম, জবান রসুলের কথাকার। এটা কেমনে জানলো? তো উনি মনে মনে বলতেছেন, হয়তো উনি জ্যোতিষী হতে পারে, হয়তো উনি কি হইতে পারে, সাক্ষাৎ গণক হইতে পারে, না হলে হৃদয়ের কথা কেমনে বলতে পারে। এটাও মনে মনে ফারুক আজম বলতেছেন, না উনি কবি নয় কথা ঠিক, উনি শায়ের নয় কথা ঠিক, কিন্তু উনি জ্যোতিষী, উনি সাক্ষাৎ গণক। এটা বলতে দেরি আমার রসুল বলতেছেন কেরাতের মধ্যে, ওয়ালা বিকৌলি কাহিনিন, এটা কোন গণক জ্যোতিষীর কথা নয়, কলিলাম্মা তাযাক্কারুন, অল্প মানুষ এটা নিয়ে গবেষণা করে। ফারুক আজম বলে, কিরে মনের ভিতর যেটা আসে এটার উত্তর দিয়ে কি ওনার জবান দিয়ে বের হয়ে যায়। একবার বললাম কবি, উনি বলে এটা কবি নয়, এটা কার কালাম, রসুলের কালাম, এটা আমার মুখ দিয়ে বের হচ্ছে, মাওলার কালাম। আবার বললাম জ্যোতিষী, উনি বলতেছেন লা বিকৌলি কাহেন, এটা তো জ্যোতিষীর কালাম নয়, অল্প মানুষ এটা নিয়ে কি করে গবেষণা করে। ওনার কথা, ওনার ভিতরে ভয় চলে এসেছে, কিরে এই মানুষটা এগুলো বলতে পারে কেন। আমি ভিতরে বললাম কবি, উনি উত্তর দিয়ে দিয়েছে। আমি ভিতরে বললাম জ্যোতিষী, উনি উত্তর দিয়ে দিয়েছে। কেমনে দে? আমার নবী তেলাওয়াত করছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর শোনো, আমি দুনিয়ার কোন শিক্ষক থেকে পড়ে আসি নাই, রব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করে, সেই ওহী আমি জবান দিয়ে বের করে দিয়ে দেয়। এতটুকু বলেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আর ফারুক সইতে পারে নাই, কোরআনের নূর ফারুক কেমন আকর্ষণ করেছে, উনি দৌড় দিয়ে চলে গেছে। কেন? উনি মনে করছে আর 5 মিনিট থাকলে আমি হয়তো মরে যাব, বেহুশ হয়ে যাব। কোরআন ওনার উপর এমন আসর করেছে, উনি আর একটা সেকেন্ড কাবার সামনে কি করতে পারে নাই, টিকতে পারে নাই, উনি চলে গেছে। ওনার ভেতরে কোরআনের আঘাত হয়ে গেছে, নবীজির আঘাত হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে পুরস্কারের একটা কথা চলে এসেছিল, তরবারি নিয়ে বের হয়েছে। কে যেন বলেছে, ওমর যাচ্ছ কোথায়? সে মুসলমানের নবীকে 2 ভাগ করে ফেলবো। তখন বললেন, ওমর মুসলমানের নবী গর্দান নেওয়ার আগে নিজের গড়টা তো সামলাবা। আমার ঘরে কি হয়েছে? সে কার গর্দান নিতে যাচ্ছ? তোমার বোন নিজে কামলিওয়ালার গোলামে পরিণত হয়ে গেছে, ঘর সামলা। উনি দৌড়াইয়া এসে বললেন, ঘরে ঢুকলেন, দেখলেন বোন অজু করে কোরআন পড়ছে। ফারুক আজম বললেন, কিরে যাচ্ছি কার কাছে? ঘরের মধ্যে তো নূর ঢুকে গেছে। দিলেন আঘাত বোনকে, বোনের মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিন্তু বোনের ঈমান এত মজবুত। ওমর, আরে মাথা থেকে রক্ত বের হয়েছে, গর্দান চলে যাবে, ঈমান যাবে না। ওমরের সামনে যখন রক্ত চলে এসেছে, ওমর থেমে গেছে, ওই পাথরের মধ্যে আঘাত করেছে। আঘাত যখন পেয়েছে, বোনের রক্ত ওমরকে থামিয়ে দিয়েছে। ডাক দিয়ে বললেন, বোন এমন কি জিনিস আমি আঘাত করার পরেও তুমি সেখান থেকে সরে যাচ্ছ না? এমন কি জিনিস আমি গরম হওয়ার পরেও তুমি নবী ছাড়ছ না? এমন কি জিনিস আমি তোমার ভয়, আমি তোমাকে বলছি মুহাম্মদকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দিচ্ছ না। তখন বোন বললেন, ভাই তুমিও শুনবানি, যে শোনাও না। বোন যখন কোরআন শোনানো শুরু করেছে, কোরআন যখন ওমরের হৃদয়কে আঘাত করছে, পাথর ভেঙে গেছে, ফায়াখরুজু মিনহুল মা, সেখান থেকে কি বের হয়ে গেছে? পানি বের হয়ে গেছে। ফারুক আজম দৌড় দিলেন, কামলিওয়ালার দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আপনার গর্দান নিতে এসেছিল, কিন্তু আপনি নবীর জবানের আঘাত, আল কোরআনের আঘাত, হৃদয়ের পাথর
ভেঙে দিয়েছে, ফায়াখরুজু মিনহুল মা, সেখান থেকে ঈমানের পানি বের হয়ে গেছে, ইশকে নবীর পানি বের হয়ে গেছে। তরবারি গর্দানে উঠবে না, তরবারি কদমে রেখে দিলাম। আজকে থেকে শুধু আমি নয়, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন হলে ওমর তো গর্দান দিবে, প্রয়োজন হলে ওমরের মা বাবাও মুস্তাফার কদমে গর্দান কুরবান করে দিয়ে দেবে। ফায়াখরুজু মিনহুল মা, পাথর আছে যেটা নিজে ফেটে কি হয়ে যায়, ঝর্ণা হয়ে যায়। এমনও পাথর আছে যেটাকে আঘাত করলে ঈমানের পানি কি হয়ে যায়, অটোমেটিক বের হয়ে যায়। পানি ছিল, ঈমান ছিল, কেউ আঘাত করে নাই বলে পানিটা কি হয় নাই, বের হয় নাই। কিন্তু আজকে যখন নূরানী নবীর চোখ আঘাত করেছে, নূরানী নবীর জবান আঘাত করেছে, কোরআন যখন আঘাত করেছে, ঈমান ছিল ভিতরে কিন্তু আঘাত পাই নাই বলে বের হয় নাই। যখন বোনের ঈমানি তৃপ্ত রক্তবেদ যখন আঘাত করেছে, ফায়াখরুজু মিনহুল মা, সেখান থেকে কি বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে এমনও কিছু পাথর আছে ভিতরে পানি নাই, এমনিও বের হয় না, আঘাত করলেও বের হয় না। কিন্তু ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিন্তু আল্লাহর ভয়ে নত হয়ে দশে পড়ে যায়। যেমন আমরা আযাব দেখলে ভয়ে মসজিদে আসি, আযাব চলে গেলে আবার মসজিদ থেকে চলে যায়। শাটডাউন হলে মসজিদে দরজা বন্ধ হইলে দরজা ধরে কাঁদি, মালিক সুযোগ দাও না। আবার চলে গেলে, শাটডাউন চলে গেলে আমার আর মসজিদ আসার কি হয় না, সুযোগ হয় না। আল্লাহ বলে পাথর শক্ত, কিন্তু এই পাথরও মাঝে মাঝে ফেটে ঝর্ণা হয়ে যায়। মাঝে মাঝে পাথরকে আঘাত করলে পানি বের হয়ে যায়। কিছু পাথর হৃদয় এত কঠিন, পানি বের হয় না, কিন্তু আল্লাহর ভয়ে কি হয়ে যায়, নত হয়ে যায়। কিন্তু তুই এমন কঠিন হয়ে গেছিস, পানি তো বের হয় না, আঘাত করলেও পানি বের হয় না। ভূমিকম্পের মতো আযাব দেখার পরেও পাথরের মতো নত হয়ে দশে পড়া উচিত ছিল, সেটাও তোর হয় না। আসাদু কাসওয়া, তুই এমন কঠিন হয়ে গেছিস, তোর ভেতরে মাওলার গজব, আযাব, কাহারিয়ত, জালালিয়ত একটু আকর্ষণ করে না। আল্লাহ বলছে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, শুনে রাখ, তোমরা যাই করো সেই বিষয়ে আমি অজানা নয়। এই যে ভূমিকম্প, এটা সিগন্যাল। আল্লাহ বলছে পাথরের মতো কঠিন হইলেও তিন প্রকার পাথর আছে। কোন পাথর ফেটে ঝর্ণা বের হয়ে যায়, কোন পাথর আঘাত করলে পানি বের হয়ে যায়, কোন পাথর আল্লাহর ভয়ে নত স্বীকার করে ফেলে। বান্দারে, তুই যদি পাথরের মতো কঠিন হয়ে যাস, তাহলে হয়তো এমন ভাবে ফেটে যা যেন ওই চোখ দিয়ে মাওলার ইশকের পানি বের হয়ে যায়। যদি এটাও না হয়, ভূমিকম্পের আঘাতে, সুনামির আঘাতে, করোনা ভাইরাসের আঘাতে তোর হৃদয়ে এমন ভাবে আঘাত কর যেন পাথর ভেঙে আমার আল্লাহর প্রেমের, নবীর প্রেমের পানি বের হয়ে যায়। যদি চোখ শুকিয়ে যায়, মোনাজাত করলেও চোখ দিয়ে যদি পানি বের না হয়, আল্লাহর ভয়ে মাথাটাকে কি করে দে, নত করে দে। এই তিন প্রকারের বাইরে যাস না। কেন? এই তিন প্রকারের বাইরে গেলে বান্দার বান্দা থাকে না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু হয়ে যায়। যে চতুষ্পদ জন্তু হয়, তার প্রতি মাওলার কোনো ইহসান থাকতে পারে। তাহলে আজকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে এই ভূমিকম্প আমাকে সিগন্যাল দিচ্ছে, তুমি কি আসো, ফিরে আসো। তোমার হৃদয় পাথর হয়েছে আমি জানি, কিন্তু পাথরের দিকে তাকাও না। কোনো পাথর ফেটে ঝর্ণা বের হয়ে গেছে, কোনো পাথরকে আঘাত করলে পানি বের হয়ে গেছে, কোনো পাথর পানি দিতে না পারলেও আল্লাহর ভয়ে মাথা কি করে ফেলেছে, নতে দশ হয়ে গেছে। আর তুমি পাথরের মতো শক্ত হয়েও মালিকের দরবারে ফিরে আসতে পারো নাই। কখন ফিরে আসবা? আমার মালিক বলে ফিরে আসো। সূরা বাকারার মূল কথা হচ্ছে এটাই, আমার নিদর্শন দেখার পরে তোমরা পাথরের মতো শক্ত হয়েছ, আরো বেশি শক্ত হয়েছ। কিন্তু পাথর তো আমি মাওলার প্রেমে কখনো নিচ থেকে ঝর্ণা বের করে, কখনো আঘাত করলে সুখে পানি বের হয়ে যায়। পানি না থাকলেও ভয়ে আল্লাহর সামনে মাথা নত করে ফেলে। কিন্তু তোমার কাছে এটা আমি পাচ্ছি না কেন বান্দা? তুমি যাই করো আমি অজানা নয়, আমি সব জানি। এখনই সময় আছে। 17 সেকেন্ডের ভূমিকম্প কাঁপিয়েছে। যেদিন ইসরাফিল ফুৎকার দিবে, সেদিন কাঁপানোর পর তুমি বেঁচে থাকবা না, তুমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে আজকেই সুযোগ, আমাকে রহমানের সামনে কি করতে হবে, ফিরে আসতে হবে। বাস আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক নসিব করেন।